সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের এখন 86 পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। তো এখানে বলতেছে হচ্ছে নিচের বিন্দুগুলোকে এক্স ওয়াই সমতলে উপস্থাপন করো। এখানে কি কি আছে? ভুজ 3 কোটি 0, তারপর আছে ভুজ 1 কোটি হচ্ছে 2, ভুজ 0 কোটি 4, এভাবে কয়েকটা বিন্দু দেওয়া আছে। তো এগুলো আমরা পূর্বের ক্লাসে কিন্তু ইন ডিটেলস জেনেছি। তারপরেও আমি এখন তোমাদের আবার সবগুলো খুব সুন্দর করে শেখাবো, যাতে খুব ভালো করেই শিখতে পারো। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো চলো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম বিন্দু আমাদের কি বলতেছে? 3 আর 0। তো আমি কি বললাম তোমাদের, এই জন্য এই বিন্দুগুলো গ্রাফ পেপারে আঁকার জন্য তোমাদের একটা গ্রাফ পেপার নেওয়া লাগবে। গ্রাফ পেপারের এক্স এক্সিস আঁকবা আর একটা ওয়াই এক্সিস আঁকতে হবে, ঠিক আছে? যেটা এক্স এক্সিস এক্স 0, এটা ও, এটা হচ্ছে মূলবিন্দু ও, আর এটা হচ্ছে এক্স প্রাইম, ঠিক আছে? এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে যে সরলরেখা হয় সেটা হচ্ছে এক্স এক্সিস বা এক্স অক্ষ বলে। আর ওয়াই 0 আর ওয়াই ও আর ওয়াই প্রাইম, এটা দিয়ে যে রেখা হয় সেটাকে ওয়াই এক্সিস বলে, ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষ বলে, ঠিক আছে? তো এক্স এক্সিসের এই মূল বিন্দু যে ও আছে, মূলবিন্দুকে ও ও মূলবিন্দুকে কী বলে? অরিজিন বা মূলবিন্দু বলে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলে মূলবিন্দু। মূলবিন্দুকে ও দ্বারা চিহ্নিত করা হয়। মূলবিন্দুর যে স্থানাঙ্ক সেটা কি আছে? 0 0, তার মানে মূলবিন্দুতে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, ঠিক আছে? এখন কি শিখতে হবে? এখন শিখতে হবে এই যে এক্স অক্ষের মূলবিন্দু থেকে হাতের ডান দিকে সবগুলো হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর মূলবিন্দু থেকে হাতের বাম দিকে সবগুলো হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। সেম ওয়েতে ওয়াই অক্ষের উপরের দিকে এক্স অক্ষের ওয়াই অক্ষের ধনাত্মক সাইড এবং ওয়াই অক্ষের নিচের দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক সাইড, ঠিক আছে? তো এখন আমরা যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো এই চিত্রে পজিশনগুলো দেখব, অবস্থান কোথায় সেটা দেখব। 3 আর 0, ঠিক আছে? প্রথম বিন্দু দেখবো এখন 3, তার মানে কি? প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। প্রথমটাকে বলে ভুজ, পরেরটাকে বলে কোটি। তো ভুজ কত আছে এখানে? 3। 3 হচ্ছে এই যে এই 0 থেকে এদিকে যেতে হবে আমাদের 1 2 3, মানে এইখান থেকে আমাদের কী করতে বলতেছে? ওয়াই বা কোটি হচ্ছে 0, তার মানে এই বিন্দুর অবস্থান কিন্তু এখানে, ঠিক আছে? এই বিন্দুর অবস্থান এখানে। আচ্ছা, এরপরে দেখবো আমরা 1 আর 2, তার মানে আছে এক্স ধনাত্মক দুটাই, এখানে কিন্তু মাইনাস নেই, প্লাস আছে। তার মানে কী করবো? এক্স এই মূলবিন্দু থেকে এক ঘরে যাবো, এক ঘর মানে 1, আর ওয়াইয়েরও পজিটিভ, মানে উপরের দিকে যাবো 1 2, তার মানে পরের বিন্দু হচ্ছে এই বিন্দুটা অবস্থান হচ্ছে এই যে বরাবর, ঠিক আছে? এই বরাবর। আচ্ছা, তো আমরা 2টা করলাম। তো এখন আমরা দেখবো এই যে 3 নম্বর যে বিন্দুটা আছে সেটা, ঠিক আছে? এখানে কি বলতেছে? ভুজ হচ্ছে 0 আর কোটি হচ্ছে 4। আবার অন্যভাবে আমরা কি বলতে পারি? এক্স হচ্ছে এক্সের মান 0, ওয়াইয়ের মান হচ্ছে 4, দুটোই হচ্ছে পজিটিভ, মানে 0 হচ্ছে তো 0 তো কোনো চিহ্ন নাই, আর ওয়াইয়ের মান হচ্ছে 4, তার মানে প্রথমে এক্স অক্ষ বরাবর 0, তার মানে 0-এর উপরে থাকতেছি, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর 4, তার মানে এই বিন্দুর এক্স এই 0 4 এই বিন্দুর অবস্থান কোথায় হবে? এই যে বরাবর, ঠিক আছে? এই বরাবর হবে, এই বরাবর আমরা 0 4 লিখে দেবো, এই বরাবর, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো আমরা -3 আর 5, -3 আর 5 মানে কি? এক্স হচ্ছে এক্স এক্সিসের দিকে -3 হবে। মাইনাস মানে কি? মূল বিন্দুর বাম দিকে হবে, এই যে চিহ্নিত করে দিয়েছি আমি। এখানে আসতে হবে কত? -3, মানে 3 ঘর, 1 2 3, এই যে বরাবর আসলাম। এইখানে আসার পরে ওয়াই এর মান হচ্ছে 5, পজিটিভ 5, মানে -3 এটা, আর পজিটিভ হলে উপরের দিকে যাবো অবশ্যই। তো এখান থেকে আমরা গুনবো 1 2, মানে -1 -2 -3, এখন কী করবো? এখানে আসার পরে +5 আছে, তাই না? +5 আছে না? এই যে +5, তো +5 আছে এখানে। এটা হচ্ছে +1 2 3 4 5, তার মানে আমাদের এই বরাবর, ঠিক আছে? এই বরাবর হচ্ছে এই যে এটার অবস্থান এই বরাবর। আচ্ছা, পরেরটা কি আছে? -6 আর 0,
তার মানে এক্স হচ্ছে ঋণাত্মক 6, ওয়াই হচ্ছে 0, তার মানে হচ্ছে এক্স এখানে আমরা 6 রাখবো, 6 রাখলে আমাদের কোথায় আসতেছে, এই যে এখানে আসতেছে, আর ওয়াই হচ্ছে 0, তার মানে এইখানে ওয়াই 0 মানে কি, এর আর উপরের দিকে বা নিচের দিকে যাচ্ছে না, এটার অবস্থান কোথায়, এখানে। আচ্ছা গেল। এরপরে -4 -5, ঠিক আছে। -4 মানে কি, এক্স ঋণাত্মকের দিক, -5 মানে কি, ওয়াই এর ঋণাত্মকের দিক, দুইটাই ঋণাত্মক সাইডে, ঠিক আছে। তো এক্স এর ঋণাত্মক সাইড মানে এই যে -4 এই পর্যন্ত আসলাম, আসার পরে কী বলতেছে, ওয়াই হচ্ছে -5, এইখান থেকে আমরা 5 ঘর মাইনাসের দিকে যাব। তো -1 -2 -3 -4 -5, এই যে এই বরাবর, ঠিক আছে। এই বরাবর হচ্ছে এই বিন্দুটার অবস্থান, এই যে বিন্দুটার, ঠিক আছে, এই বিন্দুটার অবস্থান। এখন আমরা দেখব 0 আর -3 মানে কি, এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে -3। আশা করি তোমরা এতক্ষণে শিখে ফেলেছো। তারপর আমি দেখা দিচ্ছি, এক্স এর মান 0 মানে এখানেই, ওয়াই হচ্ছে -3 মানে আমরা নিচের দিকে যাব, এই যে বরাবর, ঠিক আছে, এই বরাবর। আচ্ছা, তারপরটা কি আছে, 4 আর -2, এখানে একটা কম হবে, ঠিক আছে, 4 আর -2। 4 মানে কি, এক্স এর পজিটিভ সাইডে যাব, এই যে 4, আর এখানে হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইডে যাব, ঠিক আছে, নেগেটিভ মানে 2, এই যে 4 আর হচ্ছে 1 2, ওই প্রথমে এক্স এক্সিসে যাওয়ার পরে ওই বিন্দু থেকে ওয়াই কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে যাবো, সেটা আমাদের বের করতে হবে। যদি পজিটিভ থাকে উপরের দিকে যাবো, নেগেটিভ থাকে তাহলে নিচের দিকে যাবো। তাহলে এখানে হচ্ছে -1 আর -2, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের এই বিন্দুর অবস্থান। আশা করি তোমরা জোড়ার কাজের সমাধানটি খুব ভালোভাবে শিখতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।